আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে, তবে আকাশটা একদম অন্ধকার হয়ে আছে। ওয়েদারটা ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা। তো বাচ্চাকে স্কুলে দিয়ে আসলাম, এসে পরে এখানে আর কি চলে আসলাম হাঁটার জন্য। দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আজকে ওয়েদারটা এত সুন্দর লাগতেছে, ঠান্ডা ঠান্ডা, তো ভালোই লাগতেছে হাঁটতে। তারপর হচ্ছে বাসায় চলে আসলাম বাজার করে। বাজার ওরকম কিছু আনি নেই, গরুর মাংস নিয়ে আসছিলাম, আর হচ্ছে কাঁচামরিচ, আলু টালু এগুলো নিয়ে আসছি। তারপরে বাসায় এসে তারপরে এই তো থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এখানে কয়েকটা প্লেট আছে, ওইগুলো ধুয়ে নিলাম। এই প্লেটগুলো ছিল রাতে খাওয়া দাওয়া শেষ করে, রাতে আর ধুই নেই, শরীরটা এতটা খারাপ লাগতেছিল, এখনও শরীরটা ভালো না একটা। তো তারপরে এই তো থালা বাসন ধুয়ে এটে এখন এই যে বাজারগুলো কী কী নিয়ে আসলাম ওগুলো গুছিয়ে রাখতেছি। আর এখানে পেঁয়াজগুলো কাইটা নিলাম, আর মাংস নিয়ে আসলাম। তো আজকে গরু মাংসটা আমি কিনে নিয়ে আসলাম। আমি গরু মাংস সহজে আমি কিনি না, আমার হাজব্যান্ডই কিনে আনে। তবে আমি না গরু মাংস চিনে আনতে পারি না। গরু মাংস কিনতে গেলে না আমাকে মানুষের ঠকাইয়া দেয়, কেমন আমি বলি, হাড় চর্বি এগুলো বেশি করে দিয়ে দেয়, আমি কিনতে পারি না, এই আর কি অবস্থা। তো যাই হোক, আজকে কিনলাম, যেহেতু আমার হাজব্যান্ডের সময় নেই, বলতেছে অফিস আছে তো লেট হয়ে যাবে, এই জন্য ও তাড়াহুড়া করে চলে গেছে। তারপর আমি কিনে নিয়ে আসলাম। তো এখানে 1.5 কেজি মাংস নিয়ে আসলাম, 1.5 কেজি বসাইয়া দিলাম। তো যেহেতু আজকে এক পদ তরকারি আর আছে শাক সবজি, এগুলো আছে, গরম করলে খাওয়া হয়ে যাবে। তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার গোসল টোসল করে কাপড় ধুয়ে টুয়ে ফেললাম। বুয়া এখনও আসে নাই, বুয়া চলে আসবে একটু পরেই। বুয়া আসলে পরে ওই যে ঘরটা মুছে নিবে আর কি। বুয়া ভাই আস্তে আস্তে বুয়া 1টা 2টা বেজে যায়, ততক্ষণ কি কাপড় রাখা যায়? তাই আমি ভাবলাম যে কাপড়গুলো ভিজে রাইখা পরে যে রান্নাঘরে কাজগুলো শেষ করলাম, তাই এখন আবার রান্নাটা বসিয়ে দিয়ে গোসল করে কাপড়গুলো ধুয়ে নিলাম। আসলে বুয়ার আশা ধুয়ে দিলে কাজ হয় না। বুয়া অনেক বাসা কাজ করো, তো সবগুলো বাসা কাজ শেষ করে তারপর আর কি আসে, এই আর কি। তো এই যে বাইরের ওয়েদারটা দেখেন, এখনও কিন্তু একদম বৃষ্টি নামে নাই, মনে হয় কি নামবে এরকম লাগতেছিল। তারপর হচ্ছে ওই যে ওখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে, যে মানে আমাদের যে সামনের বিল্ডিংটা, যে দেখেন গ্রিলের উপর উঠে দাঁড়ায় আছে। যাই হোক, তারপরে এইখানে আমি যে কাপড়গুলো মেলে দিলাম। আর আমি যেদিন কাপড় দিই ওই দিনই মনে হয় কি বৃষ্টি নামে, না নামলেও বৃষ্টি একটা আসার একটা ভাব থাকে, এরকম আর কি অবস্থা। তারপর হচ্ছে এটা হলো সন্ধ্যার একটু পরপরই। তো আমি বান্ধবীর বাসায় গেছিলাম। বান্ধবী আমার একদম ফোন টোন করে পাগল করে দেয়, প্রতিদিনই বলতেছে আসার কথা, আসলে ওভাবে আসা হয় না। আমিও অনেক ব্যস্ত থাকি বাচ্চা কাচ্চা নিয়ে, সংসার নিয়ে, কারো বাসা ওভাবে যাওয়া হয় না। তো অনেক দিন ধরেই বলতেছিল, তাই ভাবলাম যে আজকে একটু সময় করে যাই, নয়তো বান্ধবী রাগ করবে। তাই আর কি আমি চলে আসলাম। আর আসার পর তো দেখলেন বান্ধবী অনেক কিছু আয়োজন করলো, আমার জন্য অনেক কিছু দিল। তারপর এটা আবার ছিল তারপরের দিনের, আমার হাজব্যান্ড আমাকে একটা ঘড়ি কিনে দিবে, এই জন্য আমরা ঘড়ি কেনার জন্য চলে আসলাম। তো এখানে ঘড়িগুলো আমরা পছন্দ করতেছিলাম, তবে একটা আমার জন্য ঘড়ি নেওয়া হয়ে গেছে। তারপর আমি ঘড়ি দেখতেছিলাম, সব সবগুলা ঘড়ি সুন্দর, তবে আমি যেটা নিব ওইটাই পছন্দ করতে পারতেছিলাম না, এই আর কি অবস্থা। তারপর আমার হাজব্যান্ড এই যে পছন্দ করে নিয়ে আসলো, বলতেছে আচ্ছা আমি পছন্দ করে দিই, দেখো তোমার হয় কি না। তবে আমারও একটু পছন্দ হয়েছে। আর আমি তো ওভাবে ঘড়ি টড়ি আর কি পরি না, আমার ঘড়ি পরা অভ্যাস নাই। আমার আবার অভ্যাস আছে ব্রেসলেট পরা, আমি ব্রেসলেট পরতে খুব পছন্দ করি। তারপরে এই যে ঘড়িটা আমার ছোটো মেয়ে দেখাচ্ছিল, শুধু ঘড়ি কিনি নাই, আরও কিছু কিনলাম এই যে মেয়ের জন্য, একটা লিপস্টিক কিনলাম, গজ কাপড় কিনলাম, এই আর কি। তো এই যে লিপস্টিকটা লাল টকটকা চেয়েছিলাম, তো এটা দিয়েছিল ওই যে সিঁদুর কালার বলে না, সিঁদুর কালার আর কি। তো বাচ্চাদের জন্য নিয়ে আসছিলাম এই লিপস্টিকটা। আর হচ্ছে গজ কাপড়, এই যে গজ কাপড় আর কি দেখাবো, এই যে এগুলো নিয়ে আসছিলাম ওই যে আমার ছোটো মেয়েটার জন্য আর কি। ওকে ফোরাক বানিয়ে দিব সুন্দর করে। দেখি আজকে তো আর যাওয়া হবে না, রাত হয়ে গেছে, আগামীকাল আর কি যাব, দেখি কে ভালো বানাতে পারে, কোন টেলার্স, যে টেলার্স ভালো বানাবে তাকে দিয়ে আর কি বানাবো, সুন্দর করে যেন ফোরাকগুলো বানিয়ে দেয়, এই আর কি। আর এখন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রেডিমেড কাপড় পাওয়া যায়। তারপর আমি কি বিশেষ করে বানিয়ে দিলেই ভালো হয় বাচ্চাদের কাপড়, তাই না? তো এখানে এই যে সন্ধ্যাবেলা আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম। তো এখন ভিডিওটি রাখবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।